আমি কবির ডাঁটাগুলো কেটে নিচ্ছি এখন। এটা যার যার রুচি মতো কাটতে পারবেন, মানে একটু লম্বাও রাখতে পারবেন বা একটু বেটে রাখতে পারবেন। আমি এরকম করে কাটছি। এখানে আমি কবির ডাঁটাগুলো জল দিয়ে বসিয়ে দিয়েছি। 5 মিনিট জাল হওয়ার পর আমি জলটা ফেলে দেব, ফেলে আমি রান্না করব। এবার রেসিপিটা বানাতে লাগছে শস্য, কাঁচা লঙ্কা। আপনারা শস্যের বদলে পোস্ত, চারমগজ, বাদাম বাটা যা কিছু দিয়ে করতে পারবেন। যারা শস্য খান না তারা অন্য কিছু দিয়ে ব্যবহার করতে পারবেন। তারপরে এখানে আমি টমেটো দুটো কেটে রেখেছি। আর লাগছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সরষের তেল, আর লাগছে নুন, আর সম্বাসের জন্য কালো জিরা। এখন আমি কড়াইতে একটু তেল দিচ্ছি, তার মধ্যে আমি কালো জিরা সম্বাস দিচ্ছি। এখানে আমি 2টা কাঁচা লঙ্কা চির করে দিয়েছি। হলুদ দিচ্ছি, হলুদ গুঁড়ো, নুন, সরষে বাটাটা দিয়ে দেবো। এখানে আমি সরষে বাটাটা দিয়ে দিচ্ছি। সরষে আর কাঁচা লঙ্কা দেবো। এখন আমি আঁচ কমিয়ে 10-15 মিনিটের জন্য ভাপে বসিয়ে রেখে দেব। উঠিয়ে দিবেন। হয়ে গেছে আমার তরকারিটা। এখন আমি নামিয়ে দেব। তরকারিটা নামিয়ে পরে একটু সরষের তেল দিয়ে দেবেন। ঝাঁঝা গন্ধে খেতে খুব ভালো লাগে।